রাধুনী। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী। রাধুনীতে চলছে খিচুড়ি পোলাও উইথ পকোড়া সপ্তাহ। আজকে আমাদের রাধুনীর অতিথি কিন্তু কন্টেস্ট উইনার। 10 মিনিটের রান্নায় ইনি কিন্তু সেকেন্ড রানার আপ হয়েছে। চলুন দেরি না করে ডেকে নিই শিবপুর থেকে রুমালি দিকে। রুমালি দি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি 10 মিনিটের কন্টেস্টে কি রান্না করেছিলে? আমি দুটো রান্না করেছিলাম, তার মধ্যে আমি চিলি এগ আপ্পেটাও করেছিলাম, এবার কড়াই প্রনও করেছিলাম, বাট আমি কড়াই প্রনের কন্টেস্টের উইনার হয়েছিলাম। বাহ, তাহলে আজকে তুমি আমাদেরকে কি রান্না শেখাচ্ছ? আজকে আমি শেখাবো একটা ফিউশন রান্না, মানে ইন্ডিয়ান প্লাস ইন্ডোনেশিয়ান। অ্যাকচুয়ালি এটা নাম ইন্ডোনেশিয়ান পোলাও। ইন্দোনেশিয়ান পোলাও, চিকেন আছে দেখতে পাচ্ছি। চিকেন আছে, আর রাইসটা আমাদের নর্মাল যে ফ্রাইড রাইস করি ওইসব রাইস না, নর্মাল বাড়ির ভাত যেটা হয় সেটা। হ্যাঁ, একটু বাসি হলে সেটা বেশি ভালো হয়। তাই? হ্যাঁ। ও আচ্ছা, ইন্দোনেশিয়ান পোলাও বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখুন। ইন্দোনেশিয়ান পোলাও: ভাত, চিকেন, সাদা তেল, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বেটে ভিনিগারে ভেজানো আছে, সুইট সয়া সস, নুন, গাজর, বিনস, শুকনো খোলায় ভেজে কুচি করা বাদাম, প্রন সস, চিলি ফ্লেক্স। আমরা রান্নাটা শুরু করার আগে যেটা করব, আমরা হাতটা ভালো করে এটা খুব স্যানিটাইজ করে নেব। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটার উপর এখন অনেক কিছু নির্ভর করছে। আর আমাদের রাধুনীর হেসেলকেও কিন্তু আয়ুষ শক্তি এভরিডে স্যানিটাইজ করে দেয়, এবং আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টদের জন্য থাকে ফিনাইল। হ্যাঁ, এবার আমরা তেলটা গরম বসিয়ে দেবো। সাদা তেল দেবো। আমরা রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো বেশ লম্বা, তোমার হাইট কত? আমার 5'7". 5'7"? আর দাদার হাইট কত? অলমোস্ট সেম। সেম? হ্যাঁ। ও, তো তুমি তো হিল পড়তে পারো না? না, একদমই পড়তে পারি না। এটা নিয়ে পাশাপাশি চললে একটুখানি অসুবিধা হয়, মানে বড় বলে যে না আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার নাকি? আমি লাস্ট পড়েছিলাম যখন আমি মিস ওড়িশা হয়েছিলাম, তো আমি অ্যাকচুয়ালি হ্যাঁ ওড়িশার মেয়ে, তো আমি বর্ন অ্যান্ড ব্রট আপ আমি কটকে। মানে তোমার তো তাহলে অনেক অনেক তুমি কম্পিটিশন করেছো। আমি এটা বুঝতে হ্যাঁ, মানে আমি মিস ওড়িশা হয়েছিলাম বিয়ের আগে, তারপরে হ্যাঁ, তারপরে তুমি আবার বিয়ের পরে এখন আবার রান্না বান্নাতেও প্রচন্ডভাবে পার্টিসিপেট। এখন কমপ্লিটলি হাউসওয়াইফ, তো এখন আমি এটা নিয়েই বেশি একটু নতুন নতুন ইনোভেশনস করি, বাড়িতে সবাইকে খাওয়াই রান্না করে, এটাই ভালো লাগে। বাহ, দারুণ ব্যাপার। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার বলো কি দেবো? তেল গরম হয়ে গেছে, ফার্স্ট তেলে আমরা এটা দেবো। এটা হচ্ছে আমার পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা 3টে বেটে ওটা ভিনেগার দিয়ে সোক করা আছে। এটা রাইস দেবো ঠিক করে। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। আর কি দেবো? একটু কমিয়ে দিও। হ্যাঁ, একদম। এটা হচ্ছে সুইট সয়া সস, মানে নর্মাল সয়া সস না, এটা সুইট সয়া সস। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছো? এটা হচ্ছে সয়া সস আমি 1/4 কাপ নিয়ে আমি 1 টেবিল স্পুন মতো ব্রাউন সুগার দিয়ে ওটাকে একটু ঘন করে রেখেছি। এরপর আমি চিকেনটা দিয়ে দিই। সবটা দিয়ে দাও। চিকেনটা একটু ফ্রাই হলে নুন দিয়ে একটু। এই সসটা বেশ ভালো দেখতে, এটা কি আরেকটু দেওয়া যায়? হ্যাঁ, মিষ্টি লাগবে তো খেতে। হ্যাঁ, এটা মিষ্টি, এটা মানে কোনো অসুবিধা না। এরপর তুমি আমাকে বলো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর, যা, আমি, আমার হাজবেন্ড, আমার একটা মেয়ে আর দেওরের একটা মেয়ে। বাহ, মেয়ে কত বড়? মেয়ে 7 বছর। 7 বছর? ক্লাস 2 এ পড়ে। আর দেওরের মেয়ে? দেওরের মেয়ে 2.5 বছর, খুব ছোট। ও তো একদমই ছোট। ওকে নিয়ে তার মানে ম্যাক্সিমাম টাইম কাটে? ম্যাক্সিমাম, প্রচুর কথা বলে আর হ্যাঁ প্রচন্ড। তো ওর কথাগুলো শুনতেই আমাদের সারাদিন, মানে ওকে পেলেই আমাদের ফার্স্ট টাইম পাস হয়। আচ্ছা, তোমাদের কি লাভ ম্যারেজ? হ্যাঁ, হ্যাঁ, মিস ওড়িশা হয়েছে মানে তো দাদা ওই প্রেমেই মজে গেছে। না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি পড়তাম আমরা একসাথে, মানে ও এমডি করতে গেছিল আমাদের কটকে। হ্যাঁ, তো আমি ওখানে নার্সিং করতাম, তুলে নিয়ে কলকাতায় চলে এসেছি। একটু বাদাম দিবে, ওটাই দিয়ে দিই পুরো। অনেকটাই ড্রাই করা, মানে এটা ড্রাই রোস্ট করা আর একটু ক্রাশ করে নিয়েছি আমি। একটু
চাপা দেবো? চাপা দিতে হবে তো? এটা জল দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা তুমি কি দিলে? এটা প্রন সস দিলাম। প্রন সস? হ্যাঁ। আচ্ছা, এখন তো এগুলো সুপার মার্কেটসে যে কোনো একদমই, ইজিলি সব অ্যাভেলেবল easily এগুলো। হ্যাঁ, তো অসুবিধা হয় না। একটু জাস্ট ফ্রাই হলে, চিকেনটা হলে আমি রাইসটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে কন্টেস্টে তোমার মনে হয় এত মানুষে এত তোমায় পছন্দ করে সেই কারণে লাইক দেয়, হ্যাঁ, তো সেইটা কারা দেয় বলে তোমার মনে হয়? স্পেশালি বলতে গেলে আমার উড়িষ্যা বেসে আমার বেশি রিলেটিভ ফ্রেন্ডস, আমার তো সবাই ওখানে। এবার ওরা আমার রান্না ভীষণ ভালোবাসে। আমার এখানের মানে ইনলজরাও খুবই ভালোবাসে আমার রান্না খেতে। তো আমার এখানে যারা বন্ধু বান্ধব আছে, কটকে যারা আছে, সবাই বেশ পছন্দ করে। আমি কিছু নতুনত্ব করলে ওরা খুব সাপোর্ট করে। এটাই হচ্ছে আমার ফ্যামিলি ভীষণ সাপোর্ট, ভীষণ ভীষণ সাপোর্টিভ। হ্যাঁ, এই জন্য আমি আগে ওয়ার্কিং ছিলাম, এখন মেয়ের জন্য মানে মেয়ের তো। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই রাধুনির পেজ ফলো করো। হ্যাঁ, তোমার ফ্যামিলির সবাই করে। আমি মানে ইভেন ইফ আমার উড়িষ্যার বন্ধুরা ওরা হয়তো বাংলাটা বোঝে না, বাট স্টিল আমি ওদেরকে লাইক করি, পেজটা রেখেছি। মানে ওরা খুব আমি এই দুবার কন্টেস্টটা দিলাম, তারপরে নতুন নতুন কিছু রান্নার ওরা রেসিপি দেখতে পায়, তো ওরাও ফলো করে রাখে। এই শাড়িটাও তো উড়িষ্যার শাড়ি? হ্যাঁ, এটা উড়িষ্যা। আচ্ছা, তোমাদের ওখানের ফেমাস শাড়ি তো সম্বলপুরি। হ্যাঁ, সম্বলপুরি, সেটা তো ভীষণ পরা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পরা হয়। সম্বলপুরি, কটকি, বর্ষাপল্লী, অনেক রকমের আছে শাড়ি, তো ঘুরিয়ে ফিরে পরাই হয়। আমি বাঙালি শাড়িও তুমি এটা পরেছো, এটা তো কটকি নিশ্চয়ই? হ্যাঁ, এটা কটকি শাড়ি। কারণ আমি যখন পুরীতে যাই তখন কিন্তু প্রচুর ওখানকার ওড়িশা গভর্নমেন্টের যে শপগুলো আছে সেখান থেকে আমি সবসময় পারচেজ করি, কারণ ওখানে ভ্যারাইটি আর কোয়ালিটিও তুমি ভালো পাবে, কোয়ালিটিটাও ভালো পাওয়া যায় সবসময়। এটা তো আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি রাইসটা দিয়ে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কলকাতাতে কিন্তু এই সমস্ত শাড়ির তুমি একসাথে পেতে পারো প্রিয় গোপাল বিষয়তে। হ্যাঁ, আমাদের দর্শকদের জানিয়ে রাখি, প্রিয় গোপাল বিষয়ী বিভিন্ন আউটলেটে রয়েছে আমাদের রাধুনির কিছু এক্সক্লুসিভ কালেকশন, তাছাড়াও প্রিয় গোপাল বিষয়ের নিজস্ব কালেকশন। তাই দেরি করবেন না, ঝটপট চলে যান আর নিজের মতো শপিং করে নিন। এটা তো অলমোস্ট হয়ে এসছে, একটু জল দিয়ে ঢাকা দিলে ব্যাপারটা তাড়াতাড়ি হয়েও যাবে। আমি একটু নুন দেবো আর চিলি ফ্লেক্স দেবো। তো একবারই দেওয়া হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা যখন সার্ভ হবে তখন কি দিয়ে সার্ভ হবে? এটা যখন আমি সার্ভ করব, আমি একটা পোচড এগ আর ওই ফ্রাইমস আর স্যালাড দিয়ে সার্ভ করব। ও আচ্ছা, একটু তুমি এটা করতে থাকো। হ্যাঁ, চিলি ফ্লেক্স দিয়ে একটু। হ্যাঁ, আচ্ছা, তুমি তো এটাকে ইন্দোনেশিয়ান পোলাও বললে, কিন্তু ব্যাপারটা যেটা আমার দেখে মনে হচ্ছে কি খিচুড়ি টাইপের। তো এটা তো তুমি বললে যে এটা ফিউশন রান্না, তো ইন্দোনেশিয়ান পান্তা ভাত বলতে পারি? পান্তা ভাত বলতে? হ্যাঁ, ঠিক আছে, বলি, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু ফিউশন রান্না, তাহলে আমি একটুখানি ইন্দোনেশিয়ান পান্তা ভাত ব্যাপারটা মিলিয়ে বলতেই পারি। কারণ তুমি এটাও বললে যে এটা কিন্তু টাটকা নয়, বাসি ভাতে ব্যাপারটা, বাসি ভাতে আমরা পান্তা ভাত খাই, তো এটা হতেই পারে কিন্তু, হতেই পারে। তো আমরা একবার দেখে নিই এটা কেমন দেখতে হয়েছে। ও পান্তা ভাতের মতোই লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এটা কি অলমোস্ট হয়ে গেছে? এটা ফুল ডান তো? আমি এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, এবার আমাকে বলো যে আমরা কি করব। এবার আমি একটা স্ন্যাক্স বানাবো, পকোড়া, যেটাকে বলে মাটন চারপা। ওই কাইন্ড অফ পেঁয়াজি যেরকম হয় সেরকমই। তাহলে দেখে নিই মাটন চারপা বানাতে কি কি উপকরণ লাগে। মটন চরপা: নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা কাঁচা আলু, সাদা তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। বলো ফার্স্টে আমাদের কি করতে হবে। ফার্স্টে আমি এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়িটা নিয়ে একটা আমি সব ইনগ্রেডিয়েন্টস মিলে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমরা ফ্রাই করব। কিন্তু এটা কি কোনো ভাবে তেল গরম ফ্রাই হবে? তো আমি একটুখানি কড়াইটা গরম বসিয়ে দিই আগে। হ্যাঁ, এই কারণে হালকা করে তেল, মানে কড়াইটা হালকা গরম করে রাখছি। এবার চালের গুঁড়ি দেবো, আমার জল লাগবে। হ্যাঁ, দিচ্ছি, তুমি নাও। জল লাগবে। এটা অ্যাকচুয়ালি যদি আমরা বাড়িতে করি তাহলে আমরা একটু রেস্ট দিয়ে ওই 20 মিনিট বা আধ ঘন্টার মতো রেস্ট দিতে হবে। এখানে তো করিনি। এবার মাটনটা দিই। এটা আমার নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা। আচ্ছা,
আচ্ছা, তুমি তো বললে তোমার মেয়ে 7 বছর বয়স, হ্যাঁ। নাম কি মেয়ের? মেয়ের নাম রিয়ানশিকা। কোথায় পড়ে? ও শ্রী শিক্ষায়তন স্কুলে পড়ে। হ্যাঁ। আর পেঁয়াজ আর তোমার বাপের বাড়ি ওড়িশার কোথায়? কটকে। কটকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, সাতকোশিয়া গণটা কি তোমার বাড়ির কাছাকাছি? কাছাকাছি, মানে তোমরা যে পুরী যায় যদি কেউ, তাহলে পুরী থেকে ওটা খুবই কাছে। কি আছে মানে ওটা একটা ভিউ পয়েন্ট। জায়গাটার মাহাত্ম্য হচ্ছে ওটা হচ্ছে দুদিকে জঙ্গল, মাঝে মহানদী বয়ে গেছে, আর ওখানে হচ্ছে তোমার অ্যালিগেটরের জন্য খুবই মানে বিখ্যাত ওই জায়গাটা। তো ওটা কটক থেকেও যাওয়া যায়, কেন আমাদের কটকেও মহানদী, মানে আমার বাড়ির খুবই কাছে মহানদী দেখতে পাই আমরা, তো কটক দিয়েও যাওয়া যায়। তো আচ্ছা, কড়াই গরম, এই তাওয়া গরম হয়ে গেছে, আমি কি তেল দিয়ে দেবো? হ্যাঁ তেল দাও, আমি একটু এগুলো দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে গ্রেট করা কাঁচা আলু, অতটা দেবো না। ঋজুদা সমগ্র তো এই জায়গাটাকে কেন্দ্র করে বিখ্যাত। বুদ্ধদেব গুহর একটা বিখ্যাত বই আছে। আচ্ছা, তোমার কি বইটা পড়া হয়েছে? বাংলা না। পড়তে পারো? হ্যাঁ এখন আমি পড়তে পারি বাংলা, এখন আমি পড়তে পারি, বাট পড়া হয়নি, তো পড়ার ইচ্ছেটা রইলো, নিশ্চয়ই পড়ে নিও। হ্যাঁ। এবার কি কি দিই? আচ্ছা, আমি গ্রেট করা কাঁচা আলুটা দিলাম, এবার আদা রসুন পেস্টটা দিই, হলুদ গুঁড়ো দিই। হ্যাঁ, এবার যা যা লাগবে তুমি দিতে থাকো। হলুদ গুঁড়ো দিলাম, এবার এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দাও। পুরোটাই দিই। হ্যাঁ, ওরা একটু ঝাল ঝাল খায় তো। আর এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে বিহারের একটা খুব ফেমাস রেসিপি। ও আচ্ছা, আমিও কিন্তু ঝাল খেতে ভালো। হ্যাঁ, তো ওরা খুব ঝাল খায় এমনিতে, তো এটা একটু ঝালঝালি হয়। এটা হচ্ছে মিট মশলা, এতটাই দিই। আর এটা ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর নুন মিক্স করি। হাত ছাড়া না এই মাখামাখির কাজ বাঙালিদের হয় না, ঠিক। আর সবথেকে বড় কথা কি বলতো, সেই তৃপ্তিও পাওয়া যায় না, হাতে টেস্টটাই আলাদা হয়ে যায়। পাঁচটা স্বাদ আছে, এক্স্যাক্টলি, জানি এটা। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার তুমি একটা দিয়ে দাও। একটু কমিয়ে দাও। আমার সামনে কিন্তু দারুণ দারুণ দুটো রেসিপি হাজির, কিন্তু আমরা টেস্ট করার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য আরো একবার। ইন্দোনেশিয়ান পোলাও, ভাত, চিকেন, সাদা তেল, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেটে ভিনিগারে ভেজানো আছে, সুইট সয়া সস, নুন, গাজর, বিনস, শুকনো খোলায় ভেজে কুচি করা বাদাম, প্রন সস, চিলি ফ্লেক্স। প্রথমে কড়াইতে ভিনিগারে ভেজানো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বাটা, সুইট সয়া সস, চিকেন, নুন, গাজর, বিনস, বাদাম কুচি, প্রন সস দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এরপর ঢাকা খুলে ভাত, নুন, চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন ইন্দোনেশিয়ান পোলাও। মটন চরপা, নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা কাঁচা আলু, সাদা তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। প্রথমে একটা পাত্রে চালের গুঁড়ো, জল, মাটন কিমা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা কাঁচা আলু, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে মেখে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ব্যাটার থেকে অল্প পরিমাণে নিয়ে ভেজে নিলেই তৈরি মাটন চরপা। চলো টেস্ট করি, তুমি খাও। ভালো হয়েছে। একটু ভালো না, অসাধারণ হয়েছে। এই কারণে এটা পোস্ট দিয়ে খেতে ভালো লাগে। এবার একটু এটা হাত দিয়ে নিচ্ছে না। হ্যাঁ, ভালো লেগেছে, থ্যাংক ইউ।
অসাধারণ হয়েছে দুটো Thank রেসিপি। you. আমার খুব ভালো লেগেছে, এটা আমি Thank খাবোই এখন। Thank you. লাঞ্চ টাইম এটা আমি এক্ষুনি খেয়ে নেবো, যদি বা পুরোটা খেতে পারবো না, কিন্তু এটাই আমি আজকে লাঞ্চ করবো। থ্যাংক ইউ। আর এই পকোড়াটা তো অসাধারণ হয়েছে, মানে একদম ক্রাঞ্চি, Crunchy, চালের গুঁড়োটার জন্য তো এই হ্যাঁ। ক্রাঞ্চি ব্যাপারটা এসছে, কিন্তু তাও মানে এই মাটনটা পুরো মেল্ট হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না যে মাটন হ্যাঁ। আছে না কি কিনবে, পুরো মেল্ট হয়ে গেছে পুরোটা, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব আমাদের রাঁধুনির হেসেলের আজকের রাঁধুনি আকাশ আটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার, আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা একটা ছবি তুলে নিই, হ্যাঁ। ওদিকে তাকাও। পিঠে বিলাসীর পাঁচটা ফুড ভাউচার শুধুমাত্র তোমার জন্য। Thank you. কারণ পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, বাংলাদেশে বিভিন্ন রকমের খাবারের রেসিপি পাওয়া যায়, তো এই 5টা ফুড ভাউচার তোমার জন্য। থ্যাংক ইউ। দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। নিয়মিত গাজর খেলে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। আমাদের আজকের রাঁধুনি যেহেতু কন্টেস্ট উইনার, তাই আকাশ আজ রাঁধুনির তরফ থেকে আর সানকুইকের তরফ থেকে রয়েছে ওনার জন্য একটা সারপ্রাইজ গিফট। এই না, আচ্ছা বলো, তুমি এতটা সময় আমাদের সঙ্গে কাটালে তোমার কিরকম লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, মানে তোমাকে তো দেখতে পেয়েছি, সেটার একটা আনন্দ, তারপরে আকাশ আটে এসে রান্না করতে পেরেছি। আমি মাঝে মানে অনেকবারই কল পেয়েছিলাম, বাট এটা আমি বলছি বিকজ আমার কোভিড হয়েছিল। ফার্স্ট টাইম যখন কল করেছিল আমার ফার্স্ট কোভিড হয়েছিল, তো সেকেন্ড টাইমে যখন কল করে আমার সেকেন্ড টাইম কোভিড হয়েছিল। বাপরে, তো এটা ওই জন্য আমার আশা হয়নি, আমার আসার খুবই ইচ্ছে ছিল। অল অ্যাবাউট ডেস্টিনি, জানো তো, তোমার হ্যাঁ। তোমার একটা লেখাই ছিল কপালে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার এইবারে আসার মানে ভীষণ ইচ্ছা ছিল। কালকে যেই কল পেয়েছি, তো আমি বললাম যে না, আমি ডেফিনেটলি যাবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও তোমার কাছে পেয়ে খুব ভালো লেগেছে। আজকের মতো রাঁধুনি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।